পুরনো ঐতিহ্য এবং রীতিনীতি মেনে এখনো পূজিত হয় ৩৫০ বছরের পুরনো বড় গোস্বামী বাড়ির দেবী কাত্যায়নী। নদিয়ার শান্তিপুরের অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি শান্তিপুরের এক অন্যতম তীর্থস্থান। এই বড় গোস্বামী বাড়িতেই প্রায় ৩৫০ ধরে চিরাচরিত নিয়ম মেনেই পূজিত হয়ে আসছে দেবী কাত্যায়নী। বড় গোস্বামী বাড়ির বর্তমান চতুর্থতম বংশধর আদ্রিব গোস্বামীর কথায় জানা যায় দেবীর আরাধনার ইতিকথা। জানা যায় এখন থেকে ৩৫০ বছর আগে তাদের বাড়ির রাধারমণ বিগ্রহ হঠাৎ চুরি হয়ে যায়। তারপর থেকেই বাড়ির প্রত্যেক সদস্যের মনের দিক দিয়ে ভেঙে পড়ে কিভাবে রাধারমণকে খুঁজে পাওয়া যাবে। এই নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন তারা। অবশেষে জানতে পারেন পুরাণ অনুসারে ভাগবত পুরাণে রয়েছে দেবী কাত্যায়নীর ব্রত করলে ইষ্ট দেবতাকে পাওয়া যাবে। সেই মতো বড় গোস্বামী বাড়ির গৃহবধূ দেবী কাত্যায়নীর ব্রত করতে শুরু করেন। পরবর্তীতে বাড়ির সব থেকে বড় জ্যেষ্ঠা গৃহবধূ স্বপ্না দেশ পান তাদের রাধারমণ নদিয়ার দিগনগরের একটি দিঘিতে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা সেই স্থানে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তাদের বিগ্রহ দেবতা রাধারমণকে। তারপর থেকেই প্রত্যেক বছরই মহাসমারোহে পূজিত হয়ে আসছে দেবী কাত্যায়নী। যদিও দেবী আরাধনায় রয়েছে বিশেষ নিয়ম, দেবীর 8টি হাতে কোনো অস্ত্র থাকে না, 2টি হাতে থাকে অসুর দমনে অস্ত্র। দেবীর 2 সন্তান কার্তিক এবং গণেশ থেকে উল্টো দিকে। দেবীর ভোগ নিবেদনের রয়েছে বিশেষ নিয়ম। এই পুজো আমরা বাড়ির তরফ থেকে যতটা জানি প্রায় 350 বছর ধরে হয়ে আসছে। আমাদের বাড়ির যে মূল বিগ্রহ রাধারমণ তিনি একবার অন্তর্হিত অর্থাৎ চুরি হয়ে যান। তারপর আমরা খোঁজাখুঁজি চেষ্টা করি তা পুরাণ অনুসারে যে কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় কৃষ্ণকে। তখন ভাগবত পুরাণে পাওয়া যায় যে কাত্যায়নী ব্রত করলে কৃষ্ণ হারিয়ে গেলে কৃষ্ণকে পাওয়া যায়। আমাদের বাড়ির সব জ্যেষ্ঠা বধূরা তারা সবাই কাত্যায়নী ব্রত শুরু করেন, উপবাস করেন এবং সত্যি বাড়ির সবচেয়ে জ্যেষ্ঠা যিনি গৃহবধূ তিনি স্বপ্নে পান যে দিগনগরে আমাদের রাধারমণ দিঘিতে এক প্রথিত রয়েছে আমাদের রাঘবেশ্বরের কাছে যে দিঘি সেখানে, এবং সেখান থেকে রাধারমণকে খুঁজে পাওয়া হয়, নিয়ে আসা হয়। তারপর থেকেই আমাদের বাড়িতে কাত্যায়নী পুজো শুরু। এই ঘটনাটা প্রায় 350 বছর আগেকার ঘটনা। সেইখান থেকে মা দুর্গার এক রূপ কাত্যায়নী, সেই হিসাবে আমাদের বাড়িতে পূজা শুরু। এবং পূজার বিশেষত্ব বলতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের 8টা হাত প্রতীকী থাকে, মায়ের কোনো অস্ত্র থাকে না, 2টো হাতই মূল থাকে। এটা আমাদের বাড়ির বিশেষত্ব বলতে পারেন। এছাড়াও মূর্তিতে দেখবেন কার্তিক গণেশ উল্টো দিকে রয়েছে, শাস্ত্র অনুযায়ী যেটা হয় না। এই বিশেষ পরিবর্তনগুলো এগুলো আমাদের বাড়িতে আমরা মোটামুটি দেখি, আমরা এতদ অঞ্চলে দেখতে পাইনি। এবং আমাদের বাড়ির পুজোর আর একটা বিশেষত্ব, আমাদের নিজস্ব পুঁথি আছে, সেই পুঁথিতে পুজো হয়। এবং বাড়িতে আর একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা বৈষ্ণব, শাক্ত রীতিগুলোর থেকে বিপরীত রীতির দ্বারা আমরা পুজো করার চেষ্টা করি, তারই কিছু প্রতীকী নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের আরো 2টো বিশেষত্ব, আমাদের একটি বিশেষত্ব হচ্ছে এই পুজোর যা ভোগ হয় বাড়ির দীক্ষিত গৃহবধূরা ছাড়া কেউ রান্না করেন না, গোস্বামী বাড়ির যারা আছেন। এবং আমাদের সকালে বাল্যভোগ হয়, তারপরে আরেকটি ভোগ হয় এবং মূল ভোগ তারপরে হয়। এবং এই 3 দিন সপ্তমী অষ্টমী নবমী 3 দিন ধরে আমাদের বিশেষ মহাভোগ হয় 33 ব্যঞ্জন। এইটা একদম ইউনিক। আমাদের প্রতিবার এটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। সারা এতদ অঞ্চলের লোকেরা সে প্রসাদ পান, বাড়ির যারা জ্যেষ্ঠরা আছেন অন্যান্য জায়গা থেকে তারাও আসেন। এটা আমাদের একটা মূল আকর্ষণ। এছাড়াও নবমীর দিন অঞ্চলের একটি বিশেষ কল্যাণ প্রার্থনা করে, শহরের বিশেষ কল্যাণ প্রার্থনা করে, বিশ্বের কল্যাণ প্রার্থনা করে একটি বিশেষ প্রার্থনা হয় নিজস্ব পুঁথিতে আমাদের। সেখানে আমাদের বাড়ির সবাইকে উপস্থিত থাকতে হয়। দশমীতে গঙ্গার জল অর্থাৎ শান্তি বাড়ি দেওয়া হয়, সেখানেও সবাইকে বাড়িকে শুদ্ধ পোশাকে এসে উপস্থিত থাকতে হয়। আর একটা বিষয় আছে আমাদের হচ্ছে মায়ের বিসর্জন, সেটা হচ্ছে আমাদের সম্ভবত আমাদের কাত্যায়নী মায় বাংলায় বোধহয় প্রথম বিসর্জন হয়। তার কারণ আমাদের মায়ের বিসর্জনের পরেই রাধারমণের নিত্য ভোগ পূজা করা হয়, অর্থাৎ মায়ের বিসর্জন না হলে মায়ের ভোগ পূজা হবে না। ঠিক আছে, তো তার জন্য আমরা বিশ্বাস করি যে মায়ের যেহেতু ঘট বিসর্জন, ঘট মরে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে দেহ থেকে, তাই যেহেতু প্রাণ চলে গেলে আমরা তাকে দ্রুত স্বস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, নিজের ধামে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মাকেও আমরা দ্রুত সেই নিয়ে যাওয়ার চেষ্টা করি তাকে বিসর্জন।